মূলত আমরা কাদেরকে দেখে ভালোবাসা বুঝি বা কাদেরকে দেখে বেশি সুখী মনে করি? আমরা রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো কিন্তু পার্থক্য আছে। রিল লাইফটা হলো যেটা আমরা ভিডিওর মধ্যে দেখি। তাদের জীবন একটা অভিনেতা, অভিনেত্রী যখন কোনো একটা অভিনয় করে, তাদের ওই অভিনয়টা দেখে আমরা তার প্রতি মানে ইন্সপায়ার হই যে এদের মতো সম্পর্কটা সবথেকে ভালো। কিন্তু তাদের রিয়েল লাইফটা কিন্তু অনেক আলাদা। যেমন আমরা প্রত্যেকে ম্যাক্সিমাম এসআরকে অর্থাৎ শাহরুখ খান, আমির খান, সালমান খান, এছাড়া আদার্স অনেক মানে সিনেমার নায়ক আছে, সিনেমার নায়িকা আছে। তাদের অভিনয় জগৎটা দেখে আমরা খুব তাদের মানে অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু তাদের রিয়েল লাইফটা তো খুবই খারাপ। তাদের রিয়েল লাইফে যে ঘটনা ঘটে থাকে সেটা যদি আমাদের বর্তমান যুগে আমার যেমন কোনো ভাই, যদি আমি দেখি আমার কোনো ভাই বা দাদা, সে দেখি যে একসঙ্গে ৪-৫টা মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে। তো আমি আমার সেই নিজের মায়ের পেটের ভাইটাকে ঘৃণা করব। তাহলে একই রকমভাবে যারা অভিনয় করছে তারা তো কোনো সিনেমায় একজনের সঙ্গে, আরেকটা সিনেমায় একজনের সঙ্গে। তো একটা সিনেমায় অভিনয় শুধু অভিনয়টা নয়, তারা যখন কোনো সময় অভিনয় করে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি, একটা বন্ড তৈরি হয়। যেটা অভিনয়ের আগে তারা মানে ১ম থেকে তাদের একটা রিলেশন শুরু হতে থাকে। তাহলে তাদের জীবনটাকে দেখে আমরা কিন্তু নিজের জীবনের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এটা প্রত্যেক স্বামীর এবং প্রত্যেক স্ত্রীর ভুল হবে। তো আজকে আমি যেটা বলব যে আমরা একটা ভালোবাসা প্রকাশ করা, এটা শুধুমাত্র স্বামী-স্ত্রীর সম্পর্ক বলে নয়। এটা কোনো পিতামাতার প্রতিও হতে পারে, সন্তানের প্রতিও হতে পারে। হালাল সম্পর্কে, এটা হারাম ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। একটা ভালোবাসা প্রকাশ করার টোটাল ৪ ভাবে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি। প্রথমত ১ নম্বর যেটা হচ্ছে প্রপোজাল। মানে জবান দ্বারা মুখে প্রকাশ করতে হবে প্রস্তাব। যেমন কোনো একটা সন্তানকে তার মা "বেটা আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি" বা কোনো সন্তান তার মাকে "মা আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি।" এমনকি এটা স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে এই প্রস্তাবটা একে অপরকে বললে এটার মধ্যে একটা সম্পর্ক, ভালোবাসা বাড়ে। কিন্তু আমাদের সমাজে কি হয়ে গেছে, কোনো সন্তান যদি তার মাকে বলে যে মা আ হয়তো লুকিয়ে, লুকিয়ে এসে বলছে, "মা আমি তোমায় খুব ভালোবাসি।" তখন মা মনে করে যে মনে হয় কোনো একটা বায়না নিয়ে এসছে, হয়তো আমার কাছ থেকে হাত খরচা কিছু টাকা নেবে। কারণ আমাদের দেশে এই ভালোবাসি কথা বলাটা মাকে বা আব্বাকে বা সন্তানকে এটা বলা একটা মানে আমাদের কাছে এটা একটা আজব ব্যাপার। মানে কি না কি একটা ঘটনা। কারণ আমরা জানি এই শব্দটা শুধুমাত্র একটা জিএফ আর ভিএফ, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একে অপরকে বলবে। মানে হালাল সম্পর্কে এটা আমরা ব্যবহার করতে জানি না। তাহলে আমাদেরকে ১ম এ ভালোবাসা প্রকাশ করা যায় কিভাবে? ১ নম্বরটা হচ্ছে প্রপোজাল, প্রস্তাব দিয়ে। ২ নম্বরটা হচ্ছে কেয়ারিং, যত্ন করে। যেমন হয়তো কোনো মা তার সন্তানকে যত্ন করে, আদর করে। এমনকি হয়তো কোনো স্ত্রী অসুস্থ হলে তার স্বামী তার সেবা করলো বা স্বামী অসুস্থ হলে স্ত্রী সেবা করলো। আব্বা অসুস্থ হলে তার সন্তান সেবা করলো। তাহলে ২ নাম্বারটা আমরা কেয়ারিং করলাম। কেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের ভালোবাসাটা প্রকাশ হয়। এবং অনেক সন্তান তার মাকে বলছে যে, "মা আমার আব্বা আমাকে ভালোই বাসে না।" তো তার মা বলছে, "কেন? তোমার আব্বা তোমায় খুব ভালোবাসে।" "কেন?" "না তো তোমাকে সেবা করে, তোমাকে যত্ন দেয়।" তো ভালোবাসা প্রকাশের শুধু একটাই মাধ্যম হয় না। বিভিন্নভাবে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি। ৩ নাম্বারটা হলো গিফট, উপহার, হাদিয়া। আমরা আব্বা-আম্মাকে একটা ভালো কিছু গিফট করলাম। তাহলে একটা ভালোবাসার প্রকাশ হলো। বা আব্বা-মা আমাদেরকে কিছু গিফট করলো। এটা একটা ভালোবাসার প্রকাশ হলো। স্বামী তার স্ত্রীকে কোনো কিছু গিফট করলো বা স্ত্রী তার স্বামীকে কোনো কিছু গিফট করলো, উপহার দিল। এর মাধ্যমে ভালোবাসা বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা একে অপরকে হাদিয়া দাও, গিফট দাও। তাহলে তোমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা বাড়বে।" তো সবথেকে জান্নাতের যে সম্পর্কটা, স্বামী-স্ত্রীর সম্পর্ক, চেষ্টা করতে হবে কোনো স্বামী তার স্ত্রীকে গিফট দিল বা স্ত্রী তার স্বামীকে কোনো গিফট দিল। এটা কিন্তু আমাদের সমাজে এখন একটা মানে আনকালচার হয়ে গেছে এটা। মানে কেউ যদি এরকম করে তাকে মনে হয় যে না সে তো তার স্ত্রীর বউয়ের গোলাম। বা কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য করে তাহলে মানে এটা একটা কিরকম আমরা ভাবি। কিন্তু এটা কিন্তু গিফট একে অপরকে দেওয়া, এটা দিলে কিন্তু ভালোবাসা বাড়ে। ৪ নম্বরটা যেভাবে হয় ফিজিক্যাল অ্যাফেকশন বা শারীরিক ভান বা শারীরিক ঢং। যেমন একটা কোনো বাচ্চা তার মাকে জড়িয়ে ধরলো, এটা একটা ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। বা একটা কোনো স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন, তখন অজু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কপালে চুম্বন করে তারপরে মসজিদে যেতেন। তাহলে এই যে ভালোবাসা চুম্বন করে বা জড়িয়ে ধরে এভাবে ভালোবাসা প্রকাশ হয়। তাহলে ১ নম্বরটা ছিল প্রপোজাল, ২ নম্বরটা ছিল কেয়ারিং, ৩ নম্বরটা ছিল গিফট, ৪ নম্বরটা হচ্ছে ফিজিক্যাল অ্যাফেকশন। ৫ নম্বর যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। এটা না থাকলে বাকি ৪ টে 0 হয়ে যাবে। মানে যদি কোনো একটা মানুষ ৪ টেই করলো, ৪ টের মধ্যে ১ টা করলো বা ৩ টে করলো বা ২ টো করলো বা ৪ টেই করলো, কিন্তু ৫ নম্বর পয়েন্টটা যদি তার মধ্যে না থাকে তাহলে মানুষ কিন্তু ওই ৪ টেকে পুরো 0 করে দেবে। সেটা হলো স্পেস অফ হার্ট বা প্লেস অফ হার্ট, হৃদয়ে জায়গা। যেমন কোনো একটা সন্তান হয়তো কোনো একটা মা ঘরে ঢুকলো, সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত।
মা তাকে বলছে কোনো কথা, সন্তান মোবাইলের দিকে ব্যস্ত আছে, তাহলে মা কিন্তু আর দ্বিতীয়বার আসবে না বা মন খারাপ করে চলে যাবে। হয়তো মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু চলে যাবে। একই রকমভাবে হয়তো স্ত্রী আসছে, স্বামী তো মোবাইল নিয়ে ব্যস্ত। সে হয়তো টাইপিং টেক্সট করতে ব্যস্ত। স্ত্রী কোনো কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ, খালি হ্যাঁ, হুম, দাও, এরকম কথা বলছে। বা স্ত্রীর ক্ষেত্রেও, স্ত্রী হয়তো মোবাইলে কোনো কিছু একটা ইম্পোর্টেন্ট জিনিস দেখছে, হয়তো ইম্পোর্টেন্ট জিনিস দেখছে। কিন্তু স্বামী কথা বলছে, স্বামীর কথা খালি উত্তর দিচ্ছে। কিন্তু তাকে সম্পূর্ণ তার দিকে তাকিয়ে কথা বলছে না মোবাইলটা রেখে। তাহলে কিন্তু তার অন্তরে জায়গাটা কিন্তু সম্পূর্ণ সে ভাববে যে আমাকে ভালোবাসে না। হয়তো কোনো বাপ কোনো একটা সন্তানের ভবিষ্যতের জন্য একটা কোনো কিছু এপ্লাই করছে। তো তার সন্তান হয়তো একটা চাকরি পেয়েছে। এসে এবার বলছে যে, "আব্বা আমি চাকরি পেয়েছি।" তো ফোনে ব্যস্ত, "হ্যাঁ, খুব ভালো। কত স্যালারি?" 25,000 আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে বিরিয়ানি পার্টি হোক। এভাবে ফোনের দিকে তাকিয়ে বলছে। তারপরে হয়তো সন্তান বাড়ি রুমে গিয়ে মন খারাপ করবে। সে বলবে যে, "আমার আব্বা-মায়ের মনে অন্তরে আমার কোনো জায়গা নেই।" যদিও হয়তো তার বাপ সন্তানের জন্যই মোবাইলে কিছু একটা এপ্লাই করছিল। তখন ওই সন্তান কি চাইবে? এই ভালোবাসাটা কিন্তু সে তার আব্বা-মায়ের কাছ থেকে যখন পাবে না, সে কিছু হারাম দিকে চলে যাবে। বা একই রকমভাবে কোনো স্ত্রীর কাছে যদি স্বামী না পায়, তাহলে তার স্বামীটা কিন্তু অন্যদিকে হারাম দিকে সে কিন্তু খুঁজতে শুরু করবে। যে তার মনের কথা শুনবে, যে তার কথার কোনো গুরুত্ব দেবে। একই রকমভাবে স্ত্রীর কথাও স্ত্রীকেও যদি ভ্যালু না দেওয়া হয়, সে কিন্তু হারাম একটা পথ বেছে নেবে। যে পথটা বেছে নে সে এ কারণে পথটা বেছে নেবে যে তার কথা শোনার কেউ নেই। তার স্বামী তার কথা শুনছে না। তো এরকমভাবে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যায়।